করব। দেখেন, ট্রেডিং প্ল্যান এটা কিরকম করে, এটা আপনার সিস্টেমে হয়। দেখেন ট্রেডিং প্ল্যানটা, ঠিক আছে? ট্রেডিং প্ল্যানটা আপনার কিভাবে কিভাবে করা উচিত, ওটা কিভাবে করলে আপনি কি পাবেন, ভালো একটা রেজাল্ট পেতে পারেন। ওকে, দেখেন ট্রেডিং প্ল্যানটা আমাদের কিভাবে করা উচিত। ট্রেডিং প্ল্যান করে আমরা কিভাবে হচ্ছে আমাদের সামনের উম, দিনগুলাকে সহজ করতে পারি, ঠিক আছে? ট্রেডিং প্ল্যানটা যে আমরা এরকম ভাবে সাজিয়ে করব, এই প্ল্যানটা অনুযায়ী আমরা সামনের দিকে চলবো, সামনের দিকে এগিয়ে যাব। ওকে, তো ট্রেডিং প্ল্যান অনুযায়ী আমাদের ডেইলি রুটিন করতে হবে, ঠিক আছে? ট্রেডিং প্ল্যান অনুযায়ী আমাদের ডেইলি রুটিন করতে হবে। আর এই যে ট্রেডিং যে প্ল্যানটা, ঠিক আছে, এই ট্রেডিং প্ল্যানটা আমাদের অ্যাকাউন্টের উপর নির্ভর করবে, যে আমাদের অ্যাকাউন্টের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের ট্রেডিং প্ল্যান হবে, ঠিক আছে? ধরেন ট্রেডিং প্ল্যান, এই ট্রেডিং প্ল্যানটা কীরকম করে হবে? ট্রেডিং প্ল্যানটা আপনার অ্যাকাউন্টের উপর নির্ভর করবে। অ্যাকাউন্টে আপনার কত ডলার আছে? আমরা $100 থেকে $100 একটা অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে ট্রেডিং এর প্ল্যান করব। একশো স্যার ডলার স্ক্রিন দেখা যাচ্ছে না তো। আপনি কি হোয়াইট বোর্ডে গেছেন? জি জি। তো হোয়াইট বোর্ড তো শেয়ার হয়নি। স্যার আমিও তো দেখতে না, আমরা পাচ্ছি তো না। দেখতে পাচ্তেছি। ভাই আমরা দেখতে পাচ্তেছি আপনাদের নেটের সমস্যা ভাই, দেখেন। না না, প্রতিদিনই আমি দেখি, আর আজকে আমার কি হলো যে দেখতে পাচ্ছি না। ভাই আমিও তো দেখি প্রতিদিন, ভাই আমিও নেটের দেখছি ওর সমস্যা না, দেখছি। নেটের সমস্যা না, প্রত্যেক দিনই তো দেখি, আজকেই দেখা যাচ্ছে না। আপনার জি কাটি জি। দেন, কাটিতে করেন আবার ঢুকেন। ক্যান্সেল। দেখা যাচ্ছে না। এখন আমি মনে করছি যে আমার নিজের সমস্যা নেই, স্যারের নিজের সমস্যা। এখন দেখা যাচ্ছে। স্ক্রিনটা ঘোলা হয়ে গেছে। না না না, এখনো দেখা যাচ্ছে না, স্ক্রিন ঘোলা হয়ে গেছে। হুম, এখন দেখা যাচ্ছে, দেখেন। স্ক্রিনে দেখা যাচ্ছে। হোয়াইট চ্যানেল বোর্ড আসছে তো, লোগোটা হোয়াইট বোর্ড দেখা তো যাচ্ছে দেখা শুধু। যাচ্ছে। হোয়াইট বোর্ড হোয়াইট দেখা আসছে বোর্ড, তো। যাচ্ছে না না, সবকিছু ক্লিয়ার। হোয়াইট বোর্ড তো নাই, দেখা শুধু আমরা যাচ্ছে। যে নামের লিস্টটাই দেখতে পাচ্ছি। নামের লিস্টে। জি জি আমি। এখনো তো এই একই অবস্থা। কয়েকদিন আগে 3 পার্টে ভাগ হয়ে আসতো স্ক্রিনটা, আজকে শুধু একটা পার্টে আসতেছে, শুধু সেটার নাম সিরিয়াল। জি জি। গাড়ির স্টিয়ারিং এর মতো একটা পার্ট আসতো, এক পাশে নাম সিরিয়াল থাকতো, এক পাশে আপনার ওই যে মিজান আলী স্ক্রিনটা থাকতো। আচ্ছা ওয়েট করেন, দেখেন ওটি স্ক্রিন শেয়ার হোক, দেখি দেখি দেখা যায় কিনা। জি জি। মামুন ভাই, চল ভাই। এবার আসবে। জি এবার আসছে। জি জি, এখন আসছে এখন আসছে। ওকে। ওই সময় প্রবলেম হচ্ছিল। সবাই এবার দেখ। ভাই আমার আসেনি। আচ্ছা, এখনো আসে নাই আপনার? স্যার আমাদের তো স্যার আসে নাই কে? ভাই আমার আসছে জি স্যার। আমারটাও দেখা যেতেছে না। স্যার আমাদের তো এখন চলে আমাদের আসছে। নাই। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, এখন ঠিক আছে, এত সময় আমরা দেখতে পারতেছিলাম না। জি ঠিক জি, আছে স্যার, এখন অল ঠিক আছে ক্লিয়ার, ঠিক অল আছে। ক্লিয়ার, ফাইন। ওকে, ওকে স্যার। স্ক্রিনটা সবাই দেখতেছেন তো? স্ক্রিনটা সবাই দেখতেছেন তো এখন? জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার জি স্যার। ওকে, দেখেন। জি দেখতেছি। জি। ওকে, দেখেন এখন কথা হচ্ছে যে আমরা ট্রেডিং প্ল্যান নিয়ে কথা বলবো। আমরা আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা হচ্ছে ধরেন $100,
তো $100 একটা অ্যাকাউন্টে আমরা কিভাবে হচ্ছে প্ল্যান করব $100 অ্যাকাউন্টটাকে নিয়ে, ঠিক আছে? তো এই প্ল্যানটা আসলে আমাদের কিভাবে করা উচিত? এটা কি ডেইলি প্ল্যান করা উচিত নাকি মান্থলি প্ল্যান করা উচিত? মান্থলি প্ল্যান করা উচিত নাকি ডেইলি প্ল্যান করা উচিত? মান্থলি স্যার, মান্থলি মান্থলি। আচ্ছা, তো ট্রেডিংকে আমরা কিভাবে দেখবো? বিজনেস হিসাবে, তাই না? আর জি স্যার। বিজনেসের হিসাবটা কি মান্থলি হয় নাকি ডেইলি হয়? মান্থলি, তাই না? মান্থলি জি হয়ে স্যার, থাকে, মান্থলি। মান্থলি হয়ে থাকে। তাহলে এই $100 অ্যাকাউন্টটাকে আমরা কিভাবে হচ্ছে মান্থলি প্ল্যান করে গ্রো করতে পারি? দেখেন, তো আমাদের প্ল্যানটা হচ্ছে মান্থলি হবে, ডেইলি না। তো মান্থলি প্ল্যানে আমরা কিভাবে এই অ্যাকাউন্টটাকে গ্রো করতে পারি, আর এটা কি এরকম কি গ্রো করা আমাদের পসিবল? ওকে, তো ধরেন আমাদের $100 আমরা কিভাবে হচ্ছে আপনার কি করব, অ্যাকাউন্টটাকে গ্রো করব এক মাসে আমরা 5 দিনে দেখবো যে আমাদের অ্যাকাউন্টটা কতটুকু গ্রো হয়, ঠিক আছে? 5 দিনে আমরা দেখবো, অথবা $100 একটা অ্যাকাউন্ট আমরা 5 মাসে দেখবো যে আমাদের কত বড় হয়। 5 মাসে দেখেন, 5 মাস আমরা একটা অ্যাকাউন্টে আমরা কত বড় করতে পারি অ্যাকাউন্টটাকে, এবং আমাদের এভরি মান্থ প্রথম মাসেই আমাদের কত টাকা এই জায়গা থেকে কি আসবে, প্রফিট আসবে, সেটা নিয়ে আমরা দেখি, ঠিক আছে? $100 অ্যাকাউন্ট হচ্ছে আপনাদের $100। অ্যাকাউন্টটা কি? অ্যাকাউন্ট হচ্ছে আপনার $100 অ্যাকাউন্ট। ট্রেড করবেন কত? কত করে ট্রেড করবেন? $1 নাকি $2? $1 ভাই, $1। হ্যাঁ, $2, তাই না? অনেকে বলতেছে $2। ওকে, ভেরি গুড, $2। ওকে, $2 করে ট্রেড করবেন। কয়টা ট্রেড করবেন? 3টা। ব্যাক টু ব্যাক 3টা। ওকে, দুইটা $2 করে ট্রেড করবেন। একজন প্রফিটেবল ট্রেডার অথবা প্রফেশনাল ট্রেডার, একজন রিয়েল ট্রেডার, ঠিক আছে? ট্রেডার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গেমলার আর একটা হচ্ছে ট্রেডার। বিজনেসম্যান আলাদা আর জুয়ারি হচ্ছে আলাদা। ওকে, তো এটা ব্যবধান আছে, এটা কি আছে এই জায়গায় ব্যবধান আছে। তো সেজন্য আমরা করব বিজনেস। তো সেজন্য আমাদের ট্রেড হবে সর্বোচ্চ 10টা। কয়টা? সর্বোচ্চ 10টা। আমাদের ট্রেড হবে সর্বোচ্চ 10টা, আর আমাদের সর্বনিম্ন ট্রেড কয়টা হবে? একটাও হতে পারে, অনেকদিন নাও হতে পারে, সর্বোচ্চ কিন্তু 10টা। এখন আমরা তো সর্বোচ্চ ট্রেড করব হচ্ছে 10টা, তো যার জন্য আমাদের অ্যাকুরেসিটা কত? আপনারা ট্রেড করবেন সর্বোচ্চ 10টা, তো 10টার মধ্যে আপনাদের এভরিডে অ্যাভারেজ কত পার্সেন্ট অ্যাকুরেসি থাকবে, সেটা মতামতটা জানতে চাইতেছি। সর্বনিম্ন 70%। 70%। ওকে, সর্বনিম্ন হচ্ছে 70% অ্যাকুরেসি। ওকে, তো আমরা ক্যালকুলেটর নিব হিসাব করার জন্য যে আসলে এরকম কি আমাদের করা, আমরা করতে পারবো বা এটা আমাদের হবে। ওকে, এরকম কি আমাদের হবে, এটা আমরা কি করতে পারবো সেটা আমরা জানবো, ঠিক আছে? তো ধরেন এই জায়গায় আমরা এক ক্যালকুলেটর নিলাম 70%। আমরা ট্রেড করব কয়টা? আমরা ট্রেড করব হচ্ছে 10টা। $2 করে ট্রেড করব 10টা। তাহলে আমাদের এই জায়গায় লিখে নিতে হবে যে ডেইলি ট্রেড 10টা। ডেইলি ট্রেড হচ্ছে 10টা, আর ঠিক আছে, অ্যাকুরেসি কত পার্সেন্ট? অ্যাকুরেসি হচ্ছে আপনার 70%, অর্থাৎ 7টা উইন। তাহলে ডেইলি প্রফিট কত হবে আর মান্থলি প্রফিট কত হবে? ওকে, তো আমরা এই জায়গায় লিখে নিব যে আমাদের ডেইলি প্রফিট এবং এই জায়গায় আমরা লিখে রাখবো যে মান্থলি প্রফিট। ওকে, তো ডেইলি প্রফিট কীরকম আর মান্থলি প্রফিট কীরকম সেটা নিয়ে আমরা বিশ্লেষণ করি। তাহলে আমাদের অ্যাকুরেসি হচ্ছে আপনার 70%, $2 করে ট্রেড করব।
তাহলে আমরা যদি $2 করে ট্রেড করি তাহলে আমাদের ফিডব্যাক কতটুকু দিতেছে? ব্রোকার কি কত পার্সেন্ট, 90% ধরবো নাকি 85% ধরবো? ব্রোকার রিফান্ড 80 বেটার 80 বেটার 80 ওকে 85%। $2 তাহলে 1.6 হলো প্রফিট 1.7 ওকে, তো 1.7 হইতেছে। তাহলে আমাদের উইন কতটা? উইনিং রেশিও হচ্ছে আপনার কি আছে 60টা। হুম, তাহলে এটাকে গুণন করেন 7 দ্বারা। কত দ্বারা? 7 দ্বারা, ঠিক আছে। 7 দ্বারা কত হইল? $11 প্রফিট হইল। তাহলে লস কত? $6 $6। তাহলে ওই জায়গা থেকে মাইনাস করেন $6। কয় ডলার পাইলেন? $5 ওকে, 5.90 সেন্ট। ওকে, ডেইলি প্রফিট। তাহলে মান্থলি প্রফিটটা কতটুকু হইতাছে? এক মাসে কতদিন ট্রেড করবেন? এক মাসে কতদিন ট্রেড 17-18 দিনের মতো ট্রেড হয় মনে হয়, বা 24 দিন সর্বোচ্চ ভাই, 24 দিন। 24 দিন ট্রেড হবে না। আরে, 2 দিন নিউজের বাদ টাইম কত দিলে কি ভেজা থেকেই যায়। 17-18 দিন হয়ে যায়। মার্কেট 22 খারাপ দিন, থাকলে অনেক সময় 22 দিন এন্ট্রি হবে, করা 22 যাবে দিন না। 22 দিন। আচ্ছা 20 দিন ধরেন অ্যাভারেজে। রিয়েল মানে মার্কেট পাবেন শুধুমাত্র হচ্ছে 22 দিন। রবিবার বাদ 22 দিলে, দিন 22 দিন। 4 সপ্তাহে 4 দিন বাদ দিলে মোটামুটি 24-26 দিনের মতো পাওয়া যাবে। 24-26 দিন তো ট্রেড করার মতো পরিবেশ থাকে না, এইটা বলতেছি আর কি। আচ্ছা, তো আমরা আমরা 22 দিন ধরি, 22 দিন ধরলাম, হ্যাঁ। জি ধরেন। জি স্যার। হ্যাঁ, আমরা 22 দিনে ধরি। তাহলে 22 দিনের প্রফিট কত আসলো? $129, তাই না? 100 কত মাসে আমাদের কি হলো? $129 প্রফিট হলো। ওকে, $129 সেকেন্ড মান্থ, ঠিক আছে। তো এখন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা এই জায়গায় আমরা লিখে রাখবো যে অ্যাকাউন্টে ফার্স্ট মান্থ অ্যাকাউন্টের ব্যালেন্স কত হইলো, ঠিক আছে। ফার্স্ট মান্থ আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কত হবে? এই জায়গায় প্লাস করেন 100। কত হয়েছে? 229.80 সেন্ট। ওকে, 80 সেন্ট আমরা বাদ দিলাম, ডলার। তাহলে $229 আপনার প্রথম মাসে অ্যাকাউন্ট ব্যালেন্স। পরের মাসে কি $2 করে ট্রেড করবেন নাকি বাড়াবেন? যেহেতু অ্যাকাউন্টটা এক মাস অ্যাকাউন্টটা এক মাস রিয়েল ট্রেড করে যদি প্রফিট আসে, একুরেসি একটু গেইন করে এবং কনফিডেন্সটা গেইন হবে। তো এখন অ্যাকাউন্টের রিস্ক অনুযায়ী তো কাজ করবেন। অ্যাকাউন্টে যেহেতু $100 করলেন ট্রেড $2 করে, তাহলে অ্যাকাউন্টে যদি $229 হয় তাহলে কয় ডলার করে কাজ করা যায়? $3 $4 স্যার। হ্যাঁ, $4 $4। $3 স্যার। ওকে, $4 ডবল করে। ওকে, তাহলে সেকেন্ড মান্থ কত করে কাজ করবেন? $4 করে কাজ করবেন। ওকে, তাহলে $4 করে কাজ করি আমরা, 70% অ্যাকুরেসি। আমরা এভারেজ ধরতেছি 70%। অনেকদিন 80% চলে আসবে, অনেকদিন 90% চলে আসবে, অনেকদিন আবার আমাদের 60% চলে আসবে। তাহলে ওই জায়গায় যেদিন 80% হবে ওই জায়গায় 60% এটা 70% 70 হয়ে যাবে ইকুয়াল, তাই না? তো সেজন্য আমরা এভারেজ ধরতেছি হচ্ছে আমাদের 70% অ্যাকুরেসি। তাহলে আমাদের 0.85 সেন্ট করে যদি দেয়, $4 কত দিতেছে ব্রোকার? ওকে, এটাকে যদি আমরা গুণন করি 7 দ্বারা তাহলে কত আসতেছে? 3.2 ওকে, 33.8 আসতেছে। তাহলে এখন এটাকে আমরা এই জায়গা থেকে মাইনাস করব কত? $4 করে 3টা লস, তাহলে $12 না? $12। $12 মাইনাস করলেন $12। তাহলে সেকেন্ড মান্থ আপনার ডেইলি প্রফিট কত? $11 $11 80 সেন্ট। 80 সেন্ট। ওকে, এখন এটা আপনি কাজ করবেন কতদিন? আপনি কাজ করবেন হবে 22 ডেজ। তাহলে সেকেন্ড মান্থ কত হলো আপনার প্রফিট? ওকে, 259 হুম, $259। এখন কি প্রফিটটা বাড়তেছে? প্রফিট জি বাড়তেছে। তাহলে এটা কি আপনার সিস্টেমটা কিরকম মনে হইতাছে? যে এটা বিজনেসের মতো মনে হইতাছে না? হ্যাঁ, জি জি বিজনেসের মতো মনে জি হইতাছে। ভাই, জি বিজনেস প্রিভিয়াস মান্থলি ইনকামের গ্রো আপ দিয়ে নেক্সট মান্থে তো হুম একটু হুম বেশি রিস্ক নেওয়া আর ওকে, কি, তাহলে এখন ইনভেস্টমেন্ট বাড়ানো। অ্যাকাউন্টে কত হইলো? অ্যাকাউন্টে প্লাস করতে হবে 229। ওকে, 229 কত হইলো? ওকে, আপনার অ্যাকাউন্টের ফার্স্ট, এটা হবে সেকেন্ড, ঠিক আছে।
এটা হবে, এটা ফার্স্ট মান্থ, এটা হচ্ছে সেকেন্ড মান্থ। আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কত হইল? 488। ওকে, $488। এখন রিস্ক কত নিতে পারেন? যেহেতু এই জায়গায় $200 নিলেন, কত ডলার? $60। তাহলে $500, অলমোস্ট $500 কত ডলার নেবেন রিস্ক? $6 বা $5। $8 যেভাবে এভারেজ নেওয়া হয়েছে, $8 থেকে $9। $10 স্যার। হ্যাঁ, সবার 8 মতামত থেকে 9 পোষণ করতে হবে। $10 না হবে ভাই। $8 হচ্ছে হিসাব অনুসারে তো আপনার $10, $8 আসতেছে। হ্যাঁ, $10 নিলে তো ওই জায়গায় বেড়ে যাবে। $10 নিলে আপনার রিস্কটা বেড়ে যেতেছে, অ্যাকাউন্টের পার্সেন্টেজের উপরে, অ্যাকাউন্টের উপর প্রেসার পড়বে, অ্যাকাউন্টের উপর কিউমুলেটিভ লস পার্সেন্ট হলে। অনুযায়ী হ্যাঁ, $8 হয় ম্যাক্সিমাম। তো এই জায়গায় আমরা যদি ধারণা পেমেন্ট করি, ডলার তাহলে হচ্ছে $10 নিলে আপনার কেমন হয়? $8 হলে বেটার হয়, $8 হলে বেটার হয়। ঠিক আছে, তো $8 করে নেই আমরা, $8 করে ট্রেড নেই, $8 করে নিলাম। তাহলে আমাদের ব্রোকার যদি দেয় হচ্ছে আপনার, ঠিক আছে, 0.85 সেন্ট করে, তাহলে $8 কত দিতেছে? দিতেছে 6.8। তাহলে এটাকে আমরা যদি 10 দ্বারা, আমাদের অ্যাকুরেসি কত? অ্যাকুরেসি হচ্ছে 7। তাহলে 7 দ্বারা গুণন করি, $47 আসতেছে। এই জায়গা থেকে আমরা মাইনাস করব কত? $24, তাই না? কত ডলার জি। পার ডে? কত ডলার আসতেছে পার ডে? আপনার আসতেছে হচ্ছে ডেইলি প্রফিট কত ডলার আসতেছে? ডেইলি প্রফিট আসতেছে হচ্ছে আপনার 23.60। ওকে, এখন এটাকে গুণন করেন কি? এটা আপনার 22 দ্বারা কত আসতেছে? তাহলে থার্ড মান্থ আপনার কত প্রফিট আসলো? $519। $519। $519। ওকে, তাহলে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কত হইল? $1060, তাই না? তাহলে আপনার থার্ড মান্থ কত হইল অ্যাকাউন্টের ব্যালেন্সটা? $1060। এখন $1060 অ্যাকাউন্টে কত ডলার রিস্ক নিতে পারেন? $15 ভাই। $16। 14। হ্যাঁ, 1000 $20, $15 $16 আসতেছে তো, ডলার, হিসাব অনুসারে তো $15, 16। $15 নিলেও চলে। তাই আমি নিব $10। $10 $10, $10। $15, এটা যে $15 নেন, এই যে সমস্যা। সিস্টেমে আমরা হিসাব করতেছি, এই সিস্টেমে আছে $16। ধরেন আমরা $15 করে নিই, তাই না? $15 করে নিলে আমাদের অ্যাকাউন্টের পার্সেন্টেজের উপর রিস্ক আসবে 1.5%। এক একটা ট্রেড 1.5%। তো এটা আমরা তো 2% রিস্ক নিতে পারি, তাই না? 2%, একটা ট্রেড 2% জি রিস্ক জি। নিতে পারি। এই জন্য আমরা $15 নিলে কেমন হয়? আপনাদের মতামত পোষণ করতে হবে, কারণ এটা তো আপনারা ইউজ করতে হবে আপনাদের। $15 নিলে বেস্ট হয়। জি ভাই, ভালো হবে। $15, ওকে, $15 ইজ এ বেস্ট। ওকে, দেখেন দেখেন তো, $15 ধরেন আমরা 85 সেন্ট করে যদি নেই, তাহলে আমাদের $15 কত ডলার আসতেছে? $12 মাইনাস, আমরা যেহেতু মাইনাস করবো না, এটাকে আমরা হচ্ছে গুণন করব হচ্ছে 7 দ্বারা। আমরা এভারেজ কিন্তু অ্যাকুরেসি বাড়বে আপনাদের, বাট আমি ধরতেছি কিন্তু 70%, মনে রাখবেন, কারণ একদিন স্টপ লসও হিট হবে, ওটা পরের দিন আবার ওই জায়গায় ইকুয়াল হয়ে চলে আসবে। আমরা ওই জায়গা থেকে কি করব? $15 থেকে যদি আমাদের এটা প্রফিট হয়, তাহলে 3টা লস হয়েছে, ওই জায়গায় আমাদের 3টা মাইনাস করব, 3টায় কত আসবে? $45, তাই না? 45। ওকে, তাহলে এভরিডে প্রফিট কত আসতেছে আপনাদের? ডেইলি প্রফিট, ডেইলি প্রফিট আসতেছে 44। আপনাদের হচ্ছে 44.25। ওকে, তাহলে মান্থলি কত আসবে? এটাকে যদি আমরা মান্থলি ইকুয়াল করি, তাহলে কত আসতেছে? 900। ওকে, তাহলে মান্থলি প্রফিট কত আসতেছে? মান্থলি প্রফিট আসতেছে 973। $973। তাহলে চিন্তা করেন, এটা কি এই যে সিস্টেমটা, এটা কি বিজনেসের পর্যায়ে পড়বে নাকি অন্য কোনো সিস্টেম? বিজনেস পড়তেছে, হইতাছে বিজনেস। জি জি, পড়তেছে ভাই। জি জি ভাই, বিজনেসের বিজনেস। পর্যায়ে। বিজনেসের পর্যায়ে। তো এরকম কয়জন করে? এরকম এরকম রিটার্ন মানে এগেন ইনভেস্ট করা আর কি। এটা এরকম করে যদি, ভাই আপনার এই হ্যাঁ, কিছু না, একটা আলাদা শান্তি লাগছে। হ্যাঁ, কি বলতেছে? ওকে, আমরা দেখেন এইরকম কয়জন করে কাজ করে, এইরকম কয়জন করে কাজ করে। এরকম যদি সবাই কাজ করতো, তাহলে আজকে ব্রোকার গুলা স্ক্যাম করতো না? আজকে
এরকম যদি সবাই কাজ করতো তাহলে আজকে ব্রোকারগুলা কি 80% 70% রেভিনিউ দিত, রিটার্ন দিত না। জি না জি না। সেটাই তো প্রশ্ন। এটাই তো প্রশ্ন। এরকম যদি সবাই সবাই যদি একজন মানুষ যদি আরেকজন মানুষের ভালো করার ইচ্ছা করত, তাহলে কি চাইতো, যে বলতো এটা নিয়মটা সঠিক নিয়মটা শিখাই, যাতে করে যদি সে কাজ করে তাহলে এই নিয়মে কাজ করবে। দেখেন আমরা যদি দেখতাম সবাই এরকম করে কাজ করতেছে, যারা আছে ট্রেডার, বড় বড় যারা বিজনেস ট্রেড করতেছে, বড় বড় যারা আছে বাইনারিতে, বাংলাদেশের যারা ফেমাস মুখ, যাদেরকে দেখে আমরা ইন্সপায়ার হয়ে জায়গায় আসছি, তো তারা যদি সবাই এরকম করে কাজ করত, তাহলে কি আমরা এরকম করে কাজ করতাম নাকি আমরা লস করতাম? আমরা অবশ্যই তাদের মতোই ফলো করতাম, তাদেরকে ফলো করেই চলতাম। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ঠিক আছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো এই জায়গায় দেখবেন আপনার পিছনের যে বাচ্চাটা সেটা আপনাকে ফলো করবে না? অবশ্যই আপনাকে ফলো করবে। আপনি যদি রাস্তার মধ্যখান দিয়ে হেঁটে যান তাহলে সেও ট্রাই করবে মধ্যখান দিয়ে হেঁটে যাওয়া। আপনি যদি পাশ দিয়ে যান তাহলে সেও পাশ দিয়ে যাবে। অথবা আপনার অনেক সময় ছোট্ট ছোট বাচ্চারা আছে, দেখবেন আপনি যদি একজন বৃদ্ধ মানুষ লাঠি নিয়ে হাঁটে তাহলে সেও লাঠি খুঁজে যে উনার মতো হাঁটতে। আমি রাইট? এই সত্যি। জি স্যার। জি 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 সত্যি ভাই। সত্যি সত্যি সত্যি। তাহলে আমাদের যারা বড় জি বড় ভাইয়া, যারা সত্যি। ফেমাস লোক আছে, তারা যদি এরকম করে হাঁটতো, তাদের পথ অনুযায়ী যদি আমরা চলতাম, তাহলে আজকে আমরা কি ছিলাম? সবাই প্রফিটেবল ছিলাম, সবাই প্রফিটেবল ছিলাম। বাট তারা আমাদেরকে কি শেখায়? তারা আমাদেরকে দেখায় যে কিভাবে হচ্ছে $10 কে 5 স্টেপ। তাদের ভিডিওগুলো আমরা দেখলেই দেখি 10 to 200, ওকে। তারপর তাদের 200 ভিডিও কম্পাউন্ডিং। তাদের ভিডিও যদি আমরা দেখি তাহলে 20 to 800, এরকম তাদের ভিডিও। তো এই ভিডিওগুলো দেখে আমরা আসলে কি ইন্সপায়ার হই, যে 1কে কিভাবে 10 করা যায়, 1কে কিভাবে 10 করা যায়, 10কে কিভাবে 100 করা যায়, তাই না? এগুলা ইন্সপায়ার হইতাছি। এগুলা থেকে আপনাদের মন মানসিকতাকে চেঞ্জ করতে হবে, দূরে আসতে হবে। আমরা 4টা মাস দেখছি, কয়টা? 4টা। আমরা আরো একটা মাস দেখতে চাই। একটা মাসের পর আমরা হিসাব করতে যাই যে আসলে যদি আমরা বিজনেস করি তাহলে আমাদের কি হতে পারে, কিরকম করে ইনকাম প্রফিট জেনারেট হতে পারে। তো 1000, ওকে, $1060 এটা যদি আমরা এড করি তাহলে হয়ে যাইতেছে আমাদের 4 নম্বর মাসে $100 কনভার্ট হয়ে কত ডলারে হইতাছে? 4 নম্বর মাসে আমাদের $100 কনভার্ট হয়ে 70% অ্যাকুরেসিতে, কত পার্সেন্ট অ্যাকুরেসিতে? 70% অ্যাকুরেসিতে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে $1980, 1980 USDT, ওকে। এখন আরেকটা মাসের আমরা হিসাব দিই, তাহলে আমাদের আরো বেটার হবে। তাহলে $2000 একটা অ্যাকাউন্টে আপনি কত করে ট্রেড করবেন? $30 বেস্ট হবে ভাইয়া। $30 মতো দাঁড়াচ্ছে। $20 বা $25। না, আমরা এত বেশ চাই না, আমরা 2% রিস্ক নিব। ভাই $20। আমরা $20 স্যার, $20। আমরা 2% রিস্ক নিব। আমরা কয় পার্সেন্টের রিস্ক নিব? 2% রিস্ক নিব। তো আমরা $20 করে নেব। $38 আসে, 38। আমরা $20 তাহলে তো 2% হলে স্যার ওটা 38 বা 40 আসবে। না না, আমরা $2000, সরি, $2000 হলে আমরা 1% করে রিস্ক নেই। আমরা 1% করে রিস্ক নেই, কারণ $20 উপরে গেলে আসলে আমাদের ঝুঁকিপূর্ণতা চলে আসবে। কি হবে? আমাদের প্রেশার সৃষ্টি হবে, কারণ আমাদের তখন এখনো স্টপ লস বেড়ে যাবে। তখন আমাদের দেখেন, আমরা যদি $40 করে আমাদের পার্সেন্টেজ 2%, আমি 2% বলে বলতেছি, আমি 1% করে আমরা কাজ করব, ঠিক আছে। আমি 2% প্রথমেই বলে বসছি, ঠিক আছে। 2% হলে ওই জায়গায় আমাদের $40 চলে আসে, $39 চলে আসে, ঠিক আছে। তো এখন আমরা তো ওই জায়গায় অত বড় ট্রেড নিলে এখনো আমরা ওই লেভেলে আসি নাই যে আমরা এখন ট্রেড করতে পারবো। হ্যাঁ, আমরা ট্রেড করব, $100 করে আমরা সামনের দিকে ট্রেড করব, 3টা ট্রেড করব, 4টা ট্রেড করব, আমাদের সময় বলে দিবে। বাট এখন আমাদেরকে গ্রো করতে হবে। তো আমাদের এখনো ফিডব্যাকটা তৈরি হয় নাই, হয়েছে না? তৈরি হয় নাই। তো আমাদের কিন্তু আমাদের মেইন অ্যাকাউন্টের ব্যালেন্সটা কিন্তু $100। তো আমরা ওই জায়গা থেকে আমাদের এখনো ফিডব্যাকটা তৈরি করতে পারিনি। আমাদের যখন দেখবো আমাদের বাইন্যান্সে $4000-3000 হয়ে যাবে, তখন আমাদের একটা ফিডব্যাক তৈরি হবে, ব্যাকআপ তৈরি হবে। তখন আমরা একটু রিস্ক নিতে পারি। ধরেন আমরা অ্যাকাউন্টের 3%, 2%, আমি বলবো আপনারা যদি সবচেয়ে বেশি রিস্ক নেন তাহলে অ্যাকাউন্টের 2%-এর উপরে কখনো যায় না, কারণ অ্যাকাউন্টের 2%-এর উপরে আপনি গেলেই আপনি ফেঁসে যাবেন, ঠিক আছে। আপনি ফেঁসে যাবেন, এমন ফাঁসবেন আপনার গলায় দড়ি লাগবে,
আর গলার দড়ি লাগলে মানুষ কি হয়, মৃত্যুবরণ করে। তো আপনি এরকম করে মার্কেটে পতন হয়ে যাবেন। তো সেজন্য $20 করে আমরা ট্রেড করি। তো $20 করে আমরা লাস্ট 5 মান্থ দেখতাছি, এরপরে আমরা আর আপডেট করব না। তখন 5 মাস পরে আমরা আপডেট করবো, আমরা এভরি মান্থ এই জায়গা থেকে উইথড্র দিব। এভরি মান্থ আমরা উইথড্র দিব, আমাদের ট্রেডের অ্যাকুরেসিটাও বাড়াবো, আমরা অ্যামাউন্টটাও বাড়াবো, বাট আমরা উইথড্র দিব। ঠিক আছে, প্রত্যেক মাসে উইথড্র হবে, প্রত্যেক সপ্তাহে উইথড্র চাইলে দিতে পারেন। তো প্রত্যেক 2-3 মাস কাজ করেন, এরপরে প্রত্যেক সপ্তাহে উইথড্র দেন, বেশি বেশি করে উইথড্র দেন। দেখেন, তো $20 করে যদি আমরা কাজ করি, 0.85 সেন্ট করে যদি আমরা মার্কেটের কাছ থেকে ব্যাক নেই, তাহলে আমাদের কতটুকু আসতেছে? ঠিক আছে, এই জায়গায় $20 কইরা তাহলে $17 আসতেছে। এটাকে যদি আমরা গুণন করি হচ্ছে 7 দ্বারা, তাহলে কত হইতাছে? ওকে, $119, যেটা থেকে আমরা মাইনাস করব হচ্ছে $20 করে, আমরা $60 মাইনাস করব। আমাদের কত আসতেছে? আমাদের ডেইলি প্রফিট হইতাছে, ঠিক আছে, 59 USDT। তাহলে মান্থলি কত হবে? 22 করব, 1198। ওকে, তাহলে মান্থলি কত হইতাছে? 1200 বলতেছি, $298। তাহলে দেখেন, 5 মাস পরে আপনার $100 থেকে আপনি বিজনেস শুরু করছেন। আপনি ধৈর্য ধরে, আপনি যদি $100 একটা বিজনেস শুরু করছেন, আপনি যদি ধৈর্য ধরে কি করতে পারেন, 5 মান্থ কাজ করতে পারেন, 5টা মাস কাজ করতে পারেন, তাহলে আপনি 5 নম্বর মাসে গিয়ে ইনকাম করবেন বাংলা টাকায় কত? প্রায় 1.5 লক্ষ টাকার মতো, তাই না? 1.5 লক্ষ টাকার মতো। কিন্তু আপনার ইনভেস্টমেন্টের দিকে একটু খেয়াল করেন। এটা এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা সাইট বলবো না, প্ল্যাটফর্ম বলবো, এমন একটা বিজনেস সাইট, ঠিক আছে, যে বিজনেস সাইটে, যে বিজনেসে আপনি কাজ করে পৃথিবীর অন্য বিজনেসের থেকে 1 গুণ কেন, 2 গুণ কেন, 5 গুণ এগিয়ে থাকবে। ঠিক আছে, 5 গুণ। স্যার এখনো আমার কাছে স্বপ্নের মতোই মনে হচ্ছে, আপনি যেটা বলতেছেন আমার কাছে এখনো কেন জানি স্বপ্নের ঘোরের মতো লাগতেছে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন স্যার, ডাউট আছে। মনে করেন যে যদি আমার পরপর 2টা বা 3টা ট্রেড ফার্স্টেই লুজ হয়ে যায়, তাহলে আমি ওই দিনের জন্য কি করব? এটা আর আমি আগামী ক্লাসে ওই জায়গায় মানি ম্যানেজমেন্টের আলোচনায় ক্লিয়ার করে দেব। ওকে। ও, আরো বাকি আছে তাহলে এই পার্ট। মানি ম্যানেজমেন্ট তো এখনো দেখে গেল, কোন মানি ম্যানেজমেন্ট ইউজ করে এরকম করে উইন করবেন, এরকম করে কাজ করবেন, ভাই তাই না? ওটা ওটা স্টপ লসের উপর কাজ করবে না ভাই, বোঝেন না? ওকে, এখন কথা হচ্ছে যে আমাদের অবাক লাগতেছে আসলে, এই যে হিসাবটা করলাম, এটা কি আগে সাজানো ছিল নাকি আপনাদের সামনেই করলাম? আপনাদের কথা অনুযায়ী, আপনাদের আমাদের কথা অনুযায়ী ভাই। আপনাদের কথা অনুযায়ী যেহেতু করলাম, তাহলে এটা তো আপনাদের সামনেই করা হলো। তাহলে কি বোঝা যায়, এটা কি আসলে পসিবল? আদৌ কি এটা জি সম্ভব? ভাই, পসিবল ভাই। এখন যারা স্যার Possible. এখানে আগে গেছে তারা বলতে পারবে যেটা পসিবল কিনা। আমার কাছে তো এখনো স্বপ্নের মতোই মনে হচ্ছে, আমি আচ্ছা বুঝতেছি না এই বিষয়টা, আচ্ছা, আপনি স্বপ্নের করেই যতক্ষণ দেখেন, নিজে বাকি বুঝতে পারবো না। সবার কাছ থেকে শুনি। আপনি স্বপ্নের করে আপাতত দেখেন, বাকি সবার ভাই কথা আমার শুনি। মনে হয় যে হ্যাঁ, স্যার আমি এই একটা কথা জায়গায় বলি। এই জায়গায় একটা বছর আর কি আপনার এই প্ল্যান মতো চললে আর কিছুই লাগে না ভাই। একটা বছর একটু মাইনাস হতে পারলেই হলো। ভাই আগে এক আসলে মাস মূলত তোর একটা প্রবলেম ঠিক হয় থাকবো, আগে সামনে। এক মাস যখন দেখবো $5 প্রফিট, তখন আর একটু প্রফিট করি, তখনই দেখবেন। স্যার মূলত হয় কি, যখন আমাদের পর পর 2-3টা ট্রেড লস হয়ে যায়, পক্ষান্তরে আমরা খুব ইমোশন হয়ে পড়ি, মানে আমাদের মাথা কাজ করে না। এখানে হচ্ছে সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে যায়। তখন ওটা স্টপ লস সেট থাকবে, স্টপ লস হিট হয়েছে, ট্রেডিং ক্লোজ হয়ে যাবে। ওকে, ভাইয়া এটা জি একটা জি। দিন, স্ক্রিনশট দিন ভাইয়া, আমার লাগবে। আচ্ছা নিয়ে নেন। দেখেন, স্যার আপনার কোর্স করার আগে আমি এক মাস আর কি ট্রেডিং করছিলাম, পুরো 30 দিনই। আমার সব মিলে শুধু বাংলা টাকায় $500 লস হয়েছে, আর হয়েছে ডলার হিসেবে $3 লস হয়েছে এক মাসে। মানি ম্যানেজমেন্ট ফলো করছিলাম ওই স্ট্রং ভাবে। গুড। আসলে মানি ম্যানেজমেন্ট ইউজ করলে বাইনারিতে ডলার হিসেবে একটু ভালো হয়েছে। লসটা হয় না, হ্যাঁ। লসটা ততটুকু হয় না। আর ওই জায়গায় মানি ম্যানেজমেন্ট ফলো করতে গিয়ে যদি আপনার অ্যাকুরেসিটা ভালো হয়ে যায়, তাহলে এরকম প্রফিট জেনারেট করা যায়। মানি ম্যানেজমেন্ট ফলো জি, কইরা ছিল না আগে, অ্যাকুরেসিটা যদি এখন ভালো হয়ে হয়েছে। যায়, তাহলে এরকম প্রফিট করা যায়। আচ্ছা যাই হোক, এখন আমরা আসি আমাদের আসল কথায়, যে এই আর যে কালকে যে বলছিলেন তৃতীয় ধাপের একটা কথা, যে যেখানে যাদের একুরেসি 3-4% তাদের জন্য একটা তৃতীয় রাস্তার কথা বলছিলেন, কালকে 4টা স্টেপের কথা বলেন নাই?
ওটা আগামী ক্লাসে ক্লিয়ার করে দেবো, হ্যাঁ। ওকে, দেখেন আপনাদের আপনার প্রত্যেকটা কথাই হচ্ছে আগামী ক্লাসে আনসার পাবেন। দেখেন আপনি মানি ম্যানেজমেন্টের কথা বলতেছেন, আমি বুঝতেছি। ওকে, তো এখন কথা হচ্ছে যে অ্যাকাউন্টের $100 একটা অ্যাকাউন্ট, তো এরকম গ্রো, এই যে নিয়মটা অনুসরণ করে 70% অ্যাকুরেসির মাধ্যমে এরকম কি গ্রো করা সম্ভব? সম্ভব। সম্ভব। জি জি স্যার, সম্ভব। সম্ভব। তাহলে অবশেষে যদি আমরা এই জায়গায় প্লাস করি 1980, কত হইল আমাদের 3200, ঠিক আছে, $3278। টোটাল কত হইল 5 মান্থ, $3278। ওকে, $3278 হইল। তো এটাকে আমরা বাংলা টাকায় কনভার্ট করব কখন? এটাতে আমরা আমাদের যে এই জায়গায় যে বিজনেসের যে ইনভেস্টমেন্টটা সেটা মাইনাস করব। মাইনাস করো এই জায়গা থেকে $100 মাইনাস করলাম। এটাকে বাংলা টাকায় এখন কনভার্ট করো। কত দিয়ে বাংলা টাকার এখন কত হইতাছে? $1 সমান কত? স্যার 122 করে 122। ওকে, 23-22। আচ্ছা আমরা ধরলাম 100। বর্তমান রেট 125-26 বর্তমান রেট। 125। ওকে, 125। বাইন্যান্স থেকে 125 হচ্ছে। ওকে, বাইন্যান্সের থেকে তো আমরা কাজ করব। তো 125 যদি হয় তাহলে কত হইল? 3,97,250 টাকা, তাই না? এটাকে যদি আমরা ভাগ করি, কত দিয়ে ভাগ করব? 5 মাস যেহেতু কাজ করছি, তাহলে 5 মাস কত টাকা করে পড়তেছে এভরি মান্থ? প্রথম মাসে কত হইল এভরি মান্থ? প্রায় 80,000। 80,000 টাকা। মাথায় নষ্ট মামা। ভাই কথা শেষে মাইকগুলো মিউট করে দেন না, রিভার্স আসতেছে তো। ওকে, এখন কথা হচ্ছে যে এটা কি এই যে আপনার সিস্টেমটা, ঠিক আছে, এই যে সিস্টেমটা এটা ফলো করে যদি আপনি সামনের দিকে এগিয়ে আসতে পারেন, তাহলে প্রত্যেক মাসে আপনার নিম্নে হলেও 1 থেকে 1.5 লক্ষ টাকা কি হবে আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা আপনি এভরি মান্থ ইজিলি এটা কি করতে পারবেন? জেনারেট করতে পারবেন প্রফিট। $100 আপনি $100 ইনভেস্টে 5 মাস কাজ করে প্রফিট কত? প্রথম মাসে ইনকাম হবে 80,000 টাকা বাংলা টাকায়। ইনভেস্টমেন্ট কত? 10,000 টাকা। তাহলে পৃথিবীর মাঝে এটাই হচ্ছে সবচেয়ে বেশি লাভজনক বিজনেস, যেটাতে আপনি 3 গুণ কেন, এটাকে আপনি 1-কে 8 বানিয়ে ফেলছেন, 10-কে আপনি 80 বানিয়ে ফেলছেন, অর্থাৎ আপনি 8 গুণ, 1 মাসেই হচ্ছে আপনি 8 গুণ করলেন, ঠিক আছে, 8 গুণ আপনি প্রফিট করলেন। তাহলে চিন্তা করেন যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং আমাদের অ্যাকুরেসিটা একদম স্ট্রেট থাকে, ঠিক আছে, স্ট্যান্ড দাঁড়িয়ে থাকে, শক্তভাবে দাঁড়াতে হবে, অ্যাকুরেসিটা শক্তভাবে থাকতে হবে। 70% অ্যাভারেজ, 90% হোক, 100% হোক, 70% হোক, 60% হোক, 80% হোক, তো টোটাল আমাদের অ্যাকুরেসি 70% এরকম আসতে হবে। আর এই অ্যাকুরেসিটা আমরা কিরকম করে যাচাই করব? এই অ্যাকুরেসিটা আমরা যাচাই করব 1 মাস প্র্যাকটিস, 1 মান্থ প্র্যাকটিস করে $100 একটা প্র্যাকটিস অ্যাকাউন্ট করেন, প্র্যাকটিস অ্যাকাউন্টে $100 সেট করেন এবং প্রত্যেক দিন $1 করে ট্রেড করেন, $1 করে কাজ করেন, 10টা করে ট্রেড করেন, 1 মাস প্র্যাকটিস করেন, তারপর দেখেন যে এটা কতটুকু গ্রো করলো আপনার অ্যাকাউন্টটা। অ্যাকাউন্টের দিকে ফোকাস করার প্রয়োজন নাই, প্রত্যেক দিন মার্কেটে ঢুকেন, ঢুকার পর হচ্ছে 10টা ট্রেড নেন, 10টা ট্রেড নেওয়ার পর, ঠিক আছে, বের হয়ে যান, যেগুলা লস হয়েছে ওগুলা নিয়ে রিসার্চ করেন, ঠিক আছে, ওগুলা নিয়ে রিসার্চ করেন, রিসার্চ করে দেখেন যে আসলে কেন হইলো এগুলা, পরের দিন যাতে এই ভুলটা না হয়, পরের দিন এগেইন করেন। যখন 10টা ট্রেড করা শেষ তখন কি করবেন? বের হয়ে গেছেন, তখন তো আবার মন চাইতেছে, তখন ট্রেড করার কোনো প্রয়োজন নাই, তখন ক্লাস করেন, মার্কেটে প্র্যাকটিস করেন, ঠিক আছে, তখন প্র্যাকটিস করলেন, আবার মন চাইতেছে, তখন দিনে একটা সেশন করলেন, রাত্রে আরেকটা করেন, ঠিক আছে, রাত্রে আরেকটা সেশন করেন, রাত্রে আবার করেন, রাত্রে আবার ট্রাই করেন, দেখেন রাত্রে আবার কতটুকু একুরেসি আসতেছে,
তো 2টা সেশন করেন। তো এখন এই জায়গায় যদি লাইভ ব্যালেন্স দিয়া না প্র্যাকটিস অ্যাকাউন্ট বলতে কি বোঝানো হয়, ডেমো অ্যাকাউন্ট। ওকে। ডেমো? হুম। জি স্যার। তো এখন এক মাস প্রথম 1 মাস অ্যাকুরেসি চেকআপের জন্য, অ্যাকুরেসি চেক করতে হয় কিভাবে, এরকম করে অ্যাকুরেসি চেক করবেন, তারপরে কাজে লাগবেন। তো এখন যদি এটাতে আপনি কি করেন, এ জায়গায় আমরা দেখতেছি যে এ জায়গায় 80,000 টাকা আসতেছে আমাদের এভরি মান্থ, অর্থাৎ আমাদের কত আসতেছে, আমাদের হচ্ছে $3,278 আসছে কত মাসে, 5 মাসে। বাট এটা আমরা যদি সেশন এই জায়গায় 2টা সেশন করতাম, তাহলে এই জায়গায় আমাদের হয়তো $7,000-8,000 হয়ে যেত। ডিপোজিট কত, $100। 7 মাসে 5 মাসে হচ্ছে আপনার কত ইনকাম আসবে, অ্যাভারেজ প্রত্যেক মাসে হচ্ছে আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা চলে আসবে। প্রথম মাসে 10,000 টাকা ডিপোজিট করে প্রথম মাসে 1 লক্ষ টাকা ইনকাম, কয় মাস পরে, 5 মাস পরে, অ্যাভারেজ হিসাব করে। তাহলে চিন্তা করেন, এটা কি আমার মুখের ভাষা নাকি এটা আমি হাতে কলমে দেখাইয়া বলতেছি? ঠিক আছে, দেখাইয়া আগে হচ্ছে মার্কেটে দেখাইতাছি যে এরকম করে হবে, আপনাদের সামনেই হিসাব করতেছি, হিসাব করে আপনাদের বোঝাইতে চাইতেছি। ঠিক আছে, তো ভুল রাস্তাগুলো ছেড়ে দাও, সঠিক রাস্তা অনুসরণ করো, সফলতা কিন্তু সবার জন্য। সঠিক রাস্তা অনুসরণ করো, সফলতা কিন্তু সবার জন্য আসবেই। ঠিক আছে, জাস্ট নিজের মন মানসিকতাকে চেঞ্জ করো, মন মানসিকতা যে আছে আগের মতো ওটাকে চেঞ্জ করো। দেখেন আপনার এটাকে, বাংলাদেশের অনেক বড় বড় লোক আছে, এটা হচ্ছে বাংলাদেশের একটা অবৈধ, এটা বাংলাদেশে কিন্তু অবৈধ। অপশন ট্রেডিংটা, সব ধরনের ট্রেডিং বাংলাদেশে বর্তমানে অবৈধ। তো আপনি যদি কোনো কিছু হারান তাহলে কাউকে দাবিদার করতে পারবেন না, কাউকে কিছু মামলায় কি করতে পারবেন না, মামলাও দিতে পারবেন না। সে আমার টাকা নিয়ে হচ্ছে এরকম করে গাইছে, কোথায় কিভাবে নিছে, টেলিগ্রামের মাধ্যমে নিছে। হ্যাঁ, ডকুমেন্ট কোথায়, ডকুমেন্ট নাই, কোথায় তার নাম বইলা, তার ডিটেল বইলা দিলাম, মামলা দিয়ে দিলাম, এরকম কিছুই করতে পারবেন না। ঠিক আছে, আমি অন্য টপিকে যাইতেছি না এরকম, অর্থাৎ আপনি আইনি ব্যবস্থা কোনোভাবেই নিতে পারবেন না তার উপর। এবং আপনি যদি জান যে এই ব্রোকার আমার এরকম করে স্ক্যাম করছে, ঠিক আছে, এই জায়গায় আমি কি হয়ে গেছি, আমার জীবনটা হারিয়ে ফেলছি, কোনোভাবে আইনি, তখন আইনের কথায় আসবে এটাই যে ওটা আপনি অবৈধ রাস্তা জেনেও কেন ওই জায়গায় পা দিলেন, আপনারই তো দোষ, অপরাধটা ছিল আপনার, আপনি জেলের মধ্যে ঢুকেন। তাহলে নিজের প্রতি নিজে বিপদ ডেকে আনবেন যদি এরকম করেন। তাহলে চিন্তা করেন যে কাজ করব ওই জায়গায়, যে জায়গা থেকে আমার প্রফিটটা আসবে। আমি হচ্ছে মামার বাড়ির গল্প শুনাইতাছি না, ঠিক আছে, এগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাজের জন্য, এগুলা মাথার মধ্যে সবসময় স্মরণ রাখবেন যে আমরা তখনই ইনভেস্ট করব যখন দেখবো ওই জায়গা থেকে আমাদের একটু প্রফিট আসতেছে। ঠিক আছে, আমরা কখনো এরকম ইনভেস্ট করব না যে আমাদের 50-50 যেতে পারে আসতে পারে, এটা রিস্ক, আমাদের ওটা না যাবে না, আমরা ওটা পকেটে, আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাইতেছেন, আপনার হাতে একটা 1,000 টাকার নোট, ওটা বলবেন যে রাস্তায় ফেলে দিই, যে পাবে নিয়ে যাবে, ভুলেও ভুলেও এরকম করবেন না। অথবা কেউ যদি বলে যে এই জায়গায় লাগাও, ঠিক আছে, এই জায়গায় লাগাও বলতে আপনি কি করছেন, আজকে হচ্ছে ফুটবলের 2টা টিমের হচ্ছে খেলা, কোন টিম জিতবে, আপনার বন্ধু বলতেছে যে আজকে আর্জেন্টিনা জিতবে, ব্রাজিল হারবে, তখন আপনি কি বলবেন, বলবেন যে ওই জায়গায় কি করি, আর্জেন্টিনার পক্ষ হয়ে আমরা দুজন কি করি, 500 টাকা করে বাজি ধরি, যে জিতবে সে পেয়ে যাবে। ঠিক আছে, প্রথম দিন ধরলেন, সে আপনি কি করলেন, হেরে গেলেন, পরের দিন আবার ধরলেন, তখনও আপনার হেরে গেলেন, পরের দিন ধরলেন, পরের দিনও হারলেন। তার মানে বন্ধু হইতেছে ব্রোকার আর আপনি হইতেছেন ট্রেডার। তাহলে ব্রোকারকে শুধু দিতেই আছেন, আসবে আসবে এরকম না, এরকম পর নির্ভরশীল হওয়া যাবে না, নিজের কনফিডেন্সে নিজেই কাজ করতে হবে। ঠিক আছে, নিজের কনফিডেন্সে নিজেই কাজ করব, নিজে প্রিপারেশন করব, নিজের সাইকোলজি ইউজ করব। আমি নিজে একজন ফিট মানুষ, আল্লাহ আমাকে কি করছে, চতুর্দিক দিয়ে কোনো দিক দিয়ে বাকি রাখে নাই, সব দিক দিয়ে সম্পূর্ণভাবে একজন মানুষ হিসেবে আমাকে কি করছে, বড় করছে। এবং আমি একজন শিক্ষিত লোক, এই জায়গায় যারাই আছি সবাই হচ্ছে সবাই হাই শিক্ষিত মানুষ বেশিরভাগ। ঠিক আছে, সবাই, আমি বলবো সবাই হচ্ছে হাই শিক্ষিত মানুষ। তো আমাদের জ্ঞান আছে, তো আমাদের জন্য ইমোশন না। ঠিক আছে, এবং আমাদের জন্য ট্রেডিংটা বিজনেস, আমাদের জন্য ট্রেডিংটা ক্যাসিনো না। তো এই ট্রেডিংটা, অপশন ট্রেডিংটা এমনই একটা সাইট যেটাকে আপনি চাইলেই হচ্ছে ক্যাসিনো বানাইতে পারতেছেন, আবার চাইলেই হচ্ছে আপনি ওটাকে বিজনেস বানাইতে পারতেছেন। আপনি যদি এই স্ক্রিনে দেওয়া সিস্টেমটা ফলো করেন তাহলে ট্রেডিংটা আপনার জন্য বিজনেস,
আর আপনি যদি বলেন যে $100 $500, $500 10,000, 10,000 20,000, তাহলে সেটা আপনার জন্য ক্যাসিনো। আর সেটা হওয়ার চান্সেসটা থাকে হচ্ছে 50-50, অথবা আপনার 2%। হওয়ার চান্সেস 2%, না হওয়ার চান্সেস আপনার হচ্ছে 98%। বাট এই সিস্টেমটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার হওয়ার চান্সেস থাকবে 90%, না হওয়ার চান্সেসটা থাকবে 10%। এখন আপনারই চয়েসটা হচ্ছে আপনার, আপনি পছন্দ করবেন যে আপনি কোন সিস্টেমে কাজ করবেন, আপনি কিরকম করে কাজ করতে চান। আসলে কি আপনার সাইকোলজি বিল্ড আপ করার পর আপনি এই জায়গায় কাজে নামবেন, নাকি এর আগে নাইমাই হচ্ছে লস করবেন। আরেকটা কথা, আমাদের লোকমুখে শোনা যায় যে ট্রেডিংয়ে আসলে রিয়েল ব্যালেন্স লস না করলে হচ্ছে ট্রেডার হওয়া যায় না। সম্পূর্ণ একটা ভুল ধারণা। এই ধারণায় এটা হচ্ছে একটা ফাঁদ, ঠিক আছে, কদার ফাঁদ। এটাতে পা দিবেন না। এটাতে পা দিয়ে হচ্ছে প্রথমে ডিপোজিট করে বলে লস করি, অল্প টাকা লস করি, তারপর হচ্ছে আপনার কি হয়ে যাব, প্রফিটেবল হয়ে যাব। ভুলেও করবেন না। যে এই টাকাটা লস করবেন ওই টাকাটা হাতে রাখেন, প্র্যাকটিস করেন, অ্যাকুরেসি, প্র্যাকটিস অ্যাকাউন্টে অ্যাকুরেসি 80% 90% আসুক। 1 মাস টানা কাজ করেন, তখন দেখবেন আপনার ফিলিংসটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। আপনি যখন ধৈর্য ধারণ ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে, যখন আপনি 1 মাস কাজ করতে পারবেন প্র্যাকটিস অ্যাকাউন্টে, তখন আপনার ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পাবে। তখন আপনি কি করবেন, তখন আপনি রিয়েলে কাজ করতেছেন নাকি ডেমোতে কাজ করতেছেন সেটা আপনার ফিলিংস আসবে না। আমাদের একটা ফিলিংস আছে, ডেমো ফিলিংস, আর হচ্ছে আপনার রিয়েল ব্যালেন্স। ইমোশনটা 2 প্রকারের হয় থাকে, একটা ডেমো ইমোশন আর একটা রিয়েল ইমোশন, ঠিক আছে। যারা আপনার কি করে ডেমোতে কাজ করে তাদের দেখবেন 20টা 10টা ট্রেড লাগায় দেয়। আসলে তারা জানে যে ওটা গেলে গেছে, আসলে আসতেছে। বাট ওই যে আপনার ওই কারণে তার একটা কি হইতাছে, ফিলিংস, মনের মধ্যে একটা ফিলিংস জন্মাইতেছে। কিরকম ফিলিংস জন্মাইতেছে, যে আরে ওটা আপনার অভ্যাস। আমরা বলে থাকি একটা জিনিস, অভ্যাস মানুষের দাস। তো ওই জায়গায় সে যে 10টা ট্রেড করে, একটা লস হয়েছে 5টার পরে 10টার পরে 20টা করে, বুঝছেন। তো এরকম করে করে দেখে যে অবশেষে তার প্রফিট চলে আসে। তারপর যখনই যে জায়গায় যাবে ডায়লগ মারবে যে আরে ভাই ডেমোতে ট্রেড করলে প্রফিটই হয়, লস কখন হয়, বাট রিয়েলে আসলেই লস হয়। এরকম হচ্ছে আপনার মতামত থাকে। বাট আমাদেরটা অন্যরকম হবে। আমাদেরটা হবে আমাদের সব জায়গায় প্রফিট হয়। আমরা প্র্যাকটিস অ্যাকাউন্টে যদি প্র্যাকটিস করি তাহলে প্রফিটে আসি, আর রিয়েল অ্যাকাউন্টে যদি কাজ করি তখন আমাদের প্রফিট আসে। অর্থাৎ আমাদের একুরেসিটা হচ্ছে সেম। আমাদের তফাৎটা হচ্ছে 2 জায়গায়, একটা আমরা হচ্ছে প্র্যাকটিস অ্যাকাউন্টে করতেছি আর রিয়েল অ্যাকাউন্টে করতেছি। তো প্র্যাকটিস অ্যাকাউন্টে 20টা ট্রেড, আর রিয়েল অ্যাকাউন্টে একটা ট্রেড করার জন্য 20টা কনফার্মেশন, আর ট্রেড হচ্ছে একটা। বাট প্র্যাকটিস অ্যাকাউন্টে আপনার 20টা ট্রেড, একটা কনফার্মেশন, কতটুকু দেখেন, চিন্তা করেন একবার। এত যদি ডিফারেন্স হয় তাহলে কেমনে আপনি কাজ করবেন। হ্যাঁ, ছোট্ট একটা কনফার্মেশনের উপর ডেমোতে 20টা ট্রেড লাগিয়ে দিছে, বাট অনেক বড় একটা কনফার্মেশনে রিয়েলে একটা ট্রেড করতে আপনার হাত কাঁপে, আপনার বই লাগে। এরকম করা যাবে না। সম্পূর্ণরূপে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। প্রথমে নিজের একুরেসিটা বিল্ড আপ করতে হবে, তারপর ধীরে 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 নিজেকে শক্ত করতে হবে, দাঁড় করে রাখতে হবে। আপনার একুরেসিটা জোরে পড়বে না ওই জায়গা থেকে, এরকম আপনার একুরেসিটা করতে হবে। যখনই করতে পারবেন তখনই হচ্ছে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হয়ে যাবেন। যদি করতে না পারেন তাহলে তো যেরকম আছেন ওই রকমই থাকবেন। তো একটা কথা মনে রাখবেন যে ডিপোজিটটা ওই সময় হবে যখন আমার একুরেসিটা 80% এর প্লাস আসবে। বাট যদি 80% এর প্লাস যতদিন আসবে না ততদিন হচ্ছে আমার প্র্যাকটিস অ্যাকাউন্টেই আমার কাজটা চালিয়ে যেতে হবে। তো আগামী ক্লাসটা হবে শনিবার স্যাটারডে, ওই ক্লাসটা হবে আমাদের মানি ম্যানেজমেন্টের উপর। এই ক্লাসের ভিডিওটা হচ্ছে সবাই হয়তো নাও পেতে পারেন, যার জন্য সবাই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।